ডিম চুরি করেছি, আজ মজা করে ডিম ভাজি দিয়ে ভাত খাবো। ইস, ভাবতে কেমন জিভে পানি চলে আসছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। কে রে? কে কে এভাবে যেখানে সেখানে পাথর ফেলে রেখেছে? আর একটু হলেই তো কোমরটা ভেঙে যেত। হে কি, আমার ডিমটা কোথায় পড়লো? হায় 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 রে, এত কষ্ট করে একটা ডিম চুরি করলাম আর সেটাও কিনা হারিয়ে ফেললাম। টুনি, এই টুনি, যাওয়ার সময় আমার এই মাছের বালতিটা টিয়ের কাছে পৌঁছে দিস তো। আচ্ছা ঠিক আছে তোতা দাদা। কি এই ডিমটা এখানে কি করে এলো? না জানি এটা কার ডিম। এই ডিমটা বরং আমি নিয়ে যাই, তা না হলে কোনো শিয়ালিকে খেয়ে ফেলবে। কুড়িয়ে পাওয়া ডিম থেকে নীল রঙের ছানা বের হয়েছে। যদিও আমি ডিমটা কুড়িয়ে পেয়েছি, কিন্তু আমি হব ওর পালিত মা। আজ থেকে সবাই জানবে আমার 2 রঙের ডিম থেকে 2 ছানা হয়েছে। আজকে থেকে ওদের নাম হবে টুকি ও টুনটুন। আমার অনেক খিদে পেয়েছে মা, আমাদেরকে খাবার খেতে দাও না। এক্ষুনি দিচ্ছি। এই টুনটুন, এই দেখ, ওই আঙ্কেলটা এতগুলো বস্তা একসাথে টেনে নিয়ে যেতে পারছি না। চল টুনটুন, আমি গিয়ে আঙ্কেলটাকে সাহায্য করি। আমরা তোমাকে সাহায্য করছি আঙ্কেল, তোমার আর এত কষ্ট করতে হবে না। এতটুকু ছানা হয়ে তোরা কি করে আমাকে সাহায্য করবি? অযথা আমাকে সাহায্য করতে এসে নিজেরা উল্টো হয়ে পড়ে থাকবি। শেষমেশ আমাকেই ক্ষতিপূরণ দিতে হবে। আমার কাজ আমি একাই করব, তোরা সরে যা। এই হেইও, আরো জোরে হেইও। আমি পেরেছি। যাই, তাড়াতাড়ি করে বস্তাগুলো মোড়লের বাড়িতে দিয়ে আসি। তার মানে এই ঠেলা গাড়িটা এতক্ষণ টুনির ছানারা ঠেলছিল? না না, এটা কি করে সম্ভব? এটা তোরা কি করলি? আমার নতুন মাটির হাড়িটা ভেঙে ফেললি। এখন আমি মাকে গিয়ে কি বলবো? মা যে আমাকে খুব মারবে। আমি ইচ্ছে করে তোর হাড়িটা ভেঙে ফেলিনি রে কনক, তুই আর কাঁদিস না। একে টুকি, তোর হাতে কোনো জাদু শক্তি আছে নাকি? তুই ভাঙা হাড়িটা কিভাবে জোড়া লাগালি বলতো? আমি? না না, আমি এটা কিভাবে করতে পারি? আমি কিছু বুঝতে পারছি না। চল যে টুনটুন, সন্দেহ হয়েছিল টুনির 2 ছানারে নিশ্চয়ই করে জাদু শক্তি জানে। শোন রে বাবা, তুই সবসময় টুনির ছানাদের থেকে দূরে দূরে থাকবি, কেমন? শোন টুনটুন, তুই আজকে এই অবাস্তব ঘটনার কথা মাকে কিন্তু কিচ্ছু বলিস না, তা না হলে মা আমাদেরকে ভুল বুঝে অনেক মারবে। টুনটুন, আমি যে মায়ের অনেক জ্বর এসেছে, তুই বরং ডাক্তার আঙ্কেলকে ডেকে নিয়ে আয়। আমি মায়ের পাশে থেকে খেয়াল রাখছি। বাইরে পাঠানো একেবারে ঠিক করিসনি রে মা। জানি না মেয়েটা আমার কোথায় চলে গেল। চল রে মা, আমরা টুনটুনকে খুঁজতে চলে যাই। তুমি কোনো চিন্তা করো না মা, আমি টুনটুনকে খুঁজে নিয়ে আসছি। তুমি এমন অসুস্থ অবস্থায় বাইরে যেতে পারবে না। না রে মা, আমি ঠিক যেতে পারবো। আমি যে তোদের মা, মা হয়ে মেয়েকে না খুঁজে কি করে বিশ্রাম করবো বলতো? তোরা 2 ছানা এসব জাদুবিদ্যা কোথায় থেকে শিখেছিস? বল আমাকে, বল। আমি অনেক জাদু শিখতে চাই, আর জাদু শিখে বনের বড় বড় টাকার ব্যাংকগুলো ফাঁকা করে দিতে চাই। আমি জাদু শক্তি পারি না আঙ্কেল, তুমি আমাকে বাড়িতে যেতে দাও। বাড়িতে যে মা আর তোকে আমার জন্য অপেক্ষা করছে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না না, তোকে এত সহজে ছেড়ে দেওয়ার জন্য আমি নিয়ে আসিনি। বাঁচতে চাইলে আমাকে সত্যি কথাটা বল। বল, তোরা জাদু শক্তি কোথায় শিখেছিস? তা না হলে পাঁচজন কালো আঙ্কেল, লোভী কালো আঙ্কেল আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে মা। এক্ষুনি চলো মা, তা না হলে কালো আঙ্কেল টুনটুনকে মেরে ফেলবে। এসব তুই কি বলছিস রে মা? আর এসব কথা তুই কি করে জানলি? আর কোথায় কালু দাদা? আমি এই পানির উপরে সবকিছু দেখতে পেলাম মা, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। আমি এত কিছু কি করে জানতে পারছি? এসো মা, এসো, তাই না
যেতে দেরি হয়েছে আঙ্কেল কোথাকার। তুমি এবার দেখো আমি তোমাকে কি করি। তার মানে টুনটুন নয়, তুই জাদু পারিস? আমি ভুল ছানাকে কিডন্যাপ করেছিলাম। দূর, আমার সব প্ল্যান ভেস্তে গেল। তুমি এসব কেন করলে কালু দাদা? আমি তোমাকে সব কথা খুলে বলছি মা। কালু আঙ্কেল ভেবেছিল আমরা দুবোন জাদু শক্তি জানি, তাই সে টুনটুনকে কিডন্যাপ করেছে যাতে নিজে জাদু শিখে অনেক ধনী হয়ে যেতে পারে, ব্যাংক থেকে সব টাকা জাদু করে তুলে নিতে পারে। ছি কালু দাদা ছি, তুমি নিজের স্বার্থের জন্য আমার ছোট্ট ছানাকে কিডন্যাপ করে এভাবে কষ্ট দিচ্ছ। তোমার অন্যায়ের শাস্তি পাওয়া উচিত। আমি আঙ্কেলকে শাস্তি দিব মা। টুনি রে টুনি, তোরা আমাকে মাফ করে দে। আমি তোর ছানাকে কিডন্যাপ করে অন্যায় করেছি। আমি লোভে পড়ে এসব করেছি রে টুনি। তুই তোর মেয়ের হাত থেকে আমাকে বাঁচা। ভুল স্বীকার করলে তাকে একবার ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। চল রে মা, তুই তো অনেক শক্তিশালী, কিন্তু কি করে বলতো? আমি তো টুকিকে ডিম অবস্থায় কুড়িয়ে পেয়েছিলাম। তবে কি টুকি কোনো জাদুকরের ডিম ছিল? আজকে আমাকে সবটা জানতে হবে। মা টুকি, কালই আমি তোকে নিয়ে তান্ত্রিকের কাছে যাব। বাবা, আমি সব জানি। এই নীল ডিমটা অনেক দিন আগে আমার কাছ থেকে চুরি হয়ে গিয়েছিল। আসলে এই ডিমটা এক জাদুকরনির ডিম। সে একদিন এই ডিমটা নিয়ে আমার কাছে আসে আর বলে, আপনি আমাকে সাহায্য করুন তান্ত্রিক বাবা। আমি এক জাদুকরনী আর আমার সব জাদু শক্তি আমি আমার ডিমে প্রয়োগ করেছি, আর তাই আমার ডিমটা এমন নীল বর্ণ ধারণ করেছে। আর এই ডিমটা আমি আপনার কাছে সুরক্ষিত রাখতে চাই। কেন রে মা, তোর ডিম তুই আমাকে দিচ্ছিস কেন? ডাক্তার বলেছে আমার মৃত্যু খুব নিকটে, তাই আমি আমার ডিমটা আপনার কাছে রেখে গেলাম। আপনি কোনো সৎ পাখির কাছে আমার ডিমটা দত্তক দিয়েন। এরপর সেই জাদুকরনি চলে যায়, আর সেই রাতেই কে যেন এসে নীল ডিমটা চুরি করে নিয়ে যায়। আর এই ছানা অনেক শক্তিশালী রে মা, অনেক শক্তিশালী। আপনি এই শক্তি নিঃশেষ করে দিন তান্ত্রিক বাবা। আমি আমার মেয়েকে সাধারণভাবেই দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, এই নে, এই পাকা আমটা খেলে তোর ছানার সব শক্তি বিলীন হয়ে যাবে। এই যা, সব ডাব তো খেয়ে শেষ করে ফেললাম, তবুও আমার পেটের কোনাটাও ভরলো না। এখন আমি কি করব? দূর ছাতার মাথা, এই অচেনা বনে এসে ভালো কিছু খেতেই পাচ্ছি না। আহা, কি সুন্দর বিরিয়ানির গন্ধ! ওই তো, ওই বাড়ি থেকে বিরিয়ানির গন্ধ আসছে। যাই, বিরিয়ানি খেতে যাই। বলেছিলাম না আমি তোমার জন্য বনের সব থেকে দামি দোকান থেকে বিরিয়ানি কিনে আনবো। দেখলে তো, এসো তো এসো, বিরিয়ানি খাও। গেল, আমাদের ঘরে যে ডাইনি এসেছে, এবার কি হবে? আহা, খুব টেস্ট, দারুণ খেতে রে তোদের বিরিয়ানিটা। কিন্তু এইটুকু বিরিয়ানি খেয়ে আমার মোটেও পেট ভরলো না। তোরা আমাকে এক্ষুনি এরকম বিরিয়ানি বানিয়ে দে। ওরে বাবা, আমরা তো এত ভালো করে বিরিয়ানি রান্না করতে পারি না। তাহলে আমি তোদেরকে বিরিয়ানির সাথে মিশিয়ে দেব। না না, তুমি আমাদের কোনো ক্ষতি করো না। আমরা তোমাকে এরকম বিরিয়ানি আরো এনে দিচ্ছি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কিসের শর্ত? বল শুনি। এর জন্য আমাদেরকে মজুরি দিতে হবে। ঠিক আছে, তবে এই নে, এগুলো তোরা সব নে। আর শোন, আজ থেকে তোরা রোজ আমাকে ভালো ভালো খাবার রান্না করে দিবি। আমি তোদের ওই বড় গাছটার ডালে থাকি। বিরিয়ানি নিয়ে এলে আমাকে ডাক দিস। ডাইনি তো আমাদের ধনী বানিয়ে দিল। এসো কালু, আমরা এতগুলো ধন সম্পদ নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই আর সুখে সংসার করি। কিন্তু ডাইনি, ধুর, ডাইনি ভাববে আমরা বিরিয়ানির খোঁজে গিয়েছি, তারপর ডাইনি আর কোনোদিনও খুঁজে পাবে না। একে, ওরা এভাবে কোথায় যাচ্ছে? ও, বুঝেছি, ওরা আমার জন্য বিরিয়ানি নিয়ে আসতে যাচ্ছে।
এই বনের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে অতিষ্ঠ করে তুলবো। এদেরকে আর বিশ্বাস করব না। ওরে বাবারে, ডাইনি ডাইনি, মেরো না, আমাদের মেরো না। ভয় পাস না, আমি তোদের কোনো ক্ষতি করব না, শুধুমাত্র তোদের প্রতিদিনের খাবার খেতে আসবো। রোজ রাতে এভাবে কে ঢিল ছোড়ে বড় তো টুনি? আর এভাবে ঢিল ছোড়ার উদ্দেশ্যটাই বা কি? আজ আমাকে জানতেই হবে। আজকেও ধরতে পেলাম না, তবে ওকে ধরতে পেলে উচিত শিক্ষা দিব। যাই, এখন একটু বিশ্রাম। তুমি এসেছো টোনা দাদা, দাও তো দাও, আমাকে ঘরের চালটা নতুন করে বানিয়ে দাও। আজ কিছুদিন থেকে কে যে রাতে এসে ঘরের চালে ঢিল ছুঁড়ে কে জানে। দেখেছো এত ঢিল ছোড়ার কারণে চালটা কেমন ভেঙে গিয়েছে। তার মানে তোর ঘরেও কেউ ঢিল ছোড়ে? আমি তো ভেবেছিলাম শুধু আমার ঘরে কেউ এসে ঢিল ছোড়ে। এরকম অকৃতজ্ঞ কাজ কে করছে বলতো? বাবা টোনা, তুই এখানে, আর আমি তোকে তোর বাড়ি থেকে খুঁজে এলাম। কেন বুড়িমা, আমাকে কেন খুঁজছো? তোমারও ঘরের চাল ভেঙে গিয়েছে নাকি? হ্যাঁ রে বাবা, কোন বজ্জাত পাখি যেন রোজ রাতে আমার ঘুম নষ্ট করার জন্য আমার ঘরে ঢিল ছোড়ে, আর ঢিল ছুঁড়ে ছুঁড়ে ঘরের চালটা ভেঙে ফেলেছে। কিন্তু তুই কি করে জানিস যে আমার ঘরের চাল ভেঙেছে? তার মানে এটা তোর কাজ নয় তো? ওরে বাবা, না না বুড়িমা, এমন কাজ আমি করতে যাব কেন? আসলে তোমার মতো আমাদের সবার অবস্থা হয়েছে। না না, এমন চলতে থাকলে তো সমস্যা। শোনো সবাই, আজ রাতে সবাই না ঘুমিয়ে জেগে থাকবো, তারপরে ওই বজ্জাতকে আমাদের ধরতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ঘুম আমি নষ্ট করে দেব, শুধু কি তাই, তোদেরকে শান্তি মতো খেতেও দেব না। তোদের খাবার আমি পেট ভরে খাবো। তার মানে সে আমাদের মধ্যে কেউ নয়, সে আসলে একটা ডাইনি। এই টুনি, এই ডাইনি শক্তির সাথে আমরা বনবাসী পেরে উঠবো না। তার মানে ওর অত্যাচার আমাদেরকে মুখ বুজে সহ্য করতে হবে। না টোনা, কখনো কখনো বুদ্ধি দিয়েও যেতে যায়, আর আমরা আমাদের বুদ্ধি দিয়ে ডাইনিকে হারাবো। তোমরা এখানে থাকো, আমি আসছি। আমি জানি ডাইনি, তুমি বনের সবাইকে রোজ এসে অত্যাচার করছো। তুমি আসলে ঠিক কাজই করছো। এই বনের সবাই তোমার মতো আমারও চিরশত্রু। আমিও তোমার দলে যেতে চাই ডাইনি। আমার দলে আসবে? ঠিক আছে, তবে এই নে পাথর, আর ওদের ঘুম নষ্ট করে দে। আচ্ছা ডাইনি, তুমি যেভাবে গাছে গাছে ঘুরে বেড়াও, তোমার খারাপ লাগে না? আমার তোমার জন্য খুব খারাপ লাগছে। তাই আমি কালকেই তোমাকে একটা ঘর বানিয়ে দিব, আর তুমি আর আমি সেই ঘরে থেকে বনের সবাইকে অত্যাচার করব। খুব ভালো বলেছিস তো। ঠিক আছে, আমি কাল সন্ধেবেলায় এখানে আসবো। তুই আমার জন্য সুন্দর একটা ঘর বানিয়ে রাখিস। তুই তো খুব সুন্দর ঘর বানিয়েছিস। তা ঘরের ভেতরে গিয়ে দেখি তো। বজ্জাত ডাইনি, এতদিন আমাদেরকে অনেক জ্বালিয়েছিস, আজ আমরা তোকে উচিত শিক্ষা দেব। এই, তাড়াতাড়ি ঠেলা গাড়িটা নিয়ে আয়, আর এই বাসের ঘরটা ঠেলা গাড়িতে তোল। তোরা তো দেখি সবাই আমাকে ধোঁকা দিলি। ছাড়বো না, তোদেরকে আমি ছাড়বো না। তো টোনা, সবসময় শক্তি দিয়ে যেতে যায় না, কখনো কখনো বুদ্ধি দিয়েও যেতে যায়। ঠিক বলেছো টুনি, তোমার বুদ্ধির কারণে আমরা সবাই এখন শান্তিতে একটু খেয়ে দিয়ে ঘুমাতে পারবো। বাসের ঘরটা নদীতে এভাবে কে ভাসিয়ে দিয়েছে? আমার মনে হয় আবারও কিছু ধন সম্পদ পাবো কাকুলি। আর এই ঘরের ভেতরে নিশ্চয়ই অনেকগুলো গুপ্তধন আছে। যাও কাকুলি, ঘর থেকে রশিটা নিয়ে এসো। এসো কাকুলি, আমরা এক্ষুনি ঘরের দরজাটা খুলে দেখি এর ভেতরে কতগুলো ধন সম্পদ আছে। ডাইনি, কালু, এটা তুমি কি করলে? লোভে পড়ে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এলে। বাঁচতে চাইলে পালাও কাকুলি, তা না হলে ডাইনি আমাদের মেরেই ফেলবে।